আইনে স্নাতক, রাষ্ট্রবিজ্ঞানে স্নাতকোত্তর, ডিগ্রিধারীর নাম লালু প্রসাদ যাদব। এহেন শিক্ষিত বন্দীকে কি কাজ দেওয়া যায়, উপায় খুঁজতে রীতিমতো কালঘাম ছুটে যাচ্ছিল রাঁচির বিরসা মুন্ডা জেল কর্তৃপক্ষের। অনেক আলাপ আলোচনার পর অবশেষে সিদ্ধান্ত ঠিক হয়েছে, জেলের কয়েদিদের রাজনীতির পাঠ দেবেন আরজেডি প্রধান। পশুখাদ্য মামলায় এর আগেও বেশ কয়েকবার জেলে গিয়েছেন লালু, তবে এবারটাই সর্বাধিক 5 বছর। কিন্তু জেলে কি কাজ হবে লালুর? 66 পেরোনো লালুর পক্ষে ভারী কাজ কিছু করা যে সম্ভব নয় তা বুঝে আরজেডি প্রধানকে জেলের শিক্ষকের দায়িত্ব দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বিরসা মুন্ডা জেল কর্তৃপক্ষ। সিদ্ধান্ত হয়েছে, জেলের অন্যান্য কয়েদিদের রাজনৈতিক শিক্ষায় শিক্ষিত করবেন পোড় খাওয়া এই রাজনীতিক। জেল কর্তৃপক্ষের সিদ্ধান্ত, আপাতত রাষ্ট্রবিজ্ঞানের পাশাপাশি ম্যানেজমেন্ট বিষয়েও সহবন্দীদের পাঠ দেবেন লালু। যদিও ছাত্রদের মতো জেলের পোশাকেই দেখা যাবে প্রবীণ এই শিক্ষককে। পারিশ্রমিক বাবদ মিলবে দৈনিক 25 টাকা। কিন্তু শিক্ষকতার দায়িত্ব কেন? সূত্রের খবর, এই প্রশ্নে কয়েক বছরের পুরনো অভিজ্ঞতা কাজে লাগিয়েছে বিরসা মুন্ডা জেল কর্তৃপক্ষ। লালু তখন ইউপি 1-এর রেলমন্ত্রী। হার্ভার্ড বিজনেস স্কুল এবং আইআইএম আহমেদাবাদে ম্যানেজমেন্টের পড়ুয়াদের সামনে ম্যানেজমেন্ট বিষয়ে বক্তৃতা করেন লালু। সুখ্যাতিও এসেছিল। সেই সুখ্যাতি যে জেলে তাকে এই বিড়ম্বনায় ফেলবে তা বোধহয় আন্দাজও করতে পারেননি বরাবরের জাতীয় রাজনীতির আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকা লালু প্রসাদ। যদিও সূত্রের খবর, জেল সুপারের প্রস্তাবে সম্মতি দিয়েছেন তিনি। এই মুহূর্তে বিরসা মুন্ডা জেলে বিচারাধীন এবং সাজাপ্রাপ্ত কয়েদির সংখ্যা প্রায় 3000, যাদের মধ্যে 200 জন মাধ্যমিক পরীক্ষার্থী, 100 জন স্নাতক এবং 50 জন স্নাতকোত্তর পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন। পরীক্ষার আর মাস কয়েক বাকি। এই সময়ের মধ্যে ছাত্রদের তৈরি করতে পারবেন তো যাদব কুলপতি? কৌতূহলী প্রশ্ন উকি দিচ্ছে সকলের মনে। এবিপি আনন্দ।